আমরা গতকালকে দেখতে পেরেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করছেন। সে ঢাকা মেডিকেল থেকে আপনি শুরু করছেন, এই বিষয়ে কি আপনি কিছু বলবেন? আমরা যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা বাস্তবায়নের জন্য যে দিয়েছেন, আমরা গতকালকে ঢাকা মেডিকেল থেকে এটা উদ্বোধন করেছি। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা মেডিকেল, প্রত্যেকটা সদর হাসপাতাল, প্রত্যেকটা হেলথ কমপ্লেক্স এই লিফলেট প্রচারণা চলবে 31 দফা বাস্তবায়নের জন্য। আমাদের এই প্রচারণা নার্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ন্যাবের পক্ষ থেকে এবং আমি বিলকিস জাহান চৌধুরী এবং আমার মহাসচিব মোহাম্মদ আকরাম আলী নেতৃত্বে আমাদের এই লিফলেট বিতরণ সমস্ত মেডিকেল এবং সদর হাসপাতাল এবং হেলথ কমপ্লেক্স এই প্রচারণা আমাদের চলতেই থাকবে। ঢাকা মেডিকেল থেকে যে আপনি শুরু করেছেন, এটা তারপরে আপনি কোথা থেকে আপনি এটা আজকে আমরা সিদ্ধান্ত নিব, তারপরে আমরা কোথায় দিব আজকে সিদ্ধান্ত নেব, এখান থেকে সিদ্ধান্ত নেব, 1 ঘন্টা পরে সিদ্ধান্ত নেব। আচ্ছা, এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25 তারিখে দেশে আসতেছে, এই বিষয়ে কিছু বলবেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডিসেম্বরের 25 তারিখে বাংলাদেশে আসতেছে, এই বিষয়ে কিছু বলবেন? উনি আসার খবর শুনে আমরা আনন্দে আবির্ভূত এবং ওনার দিকে পথ চেয়ে আছি এবং আমাদের নার্সেস অ্যাসোসিয়েশনের সকল নেতা কর্মীরা, আমরা যারা বিএনপি সমর্থিত নার্স আছি, সবাই আনন্দে উৎসাহিত হয়ে তাকাই আছেন। উনি আসবেন, আমরা ওনাকে রিসিভ করতে যাব। আমরা যখন সময়সূচি পাবো আমরা ওনাকে রিসিভ করতে যাব ইনশাল্লাহ, আমাদের নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং বিএনপির 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, এ বিষয়ে কিছু বলবেন? 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী 3বারের প্রধানমন্ত্রী, উনি যে অসুস্থ, আমরা ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছি এবং মিলাদ মাহফিল করেছি এবং আমরা আমাদের এই দোয়া ওনার জন্য সারা বাংলাদেশে সারা হাসপাতালে, প্রত্যেক মেডিকেল সদর হাসপাতাল ওনার জন্য দোয়া অব্যাহত থাকবে। দেশবাসীর কাছে আমরা ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আবার এই নেতৃত্বের হাল ধরেন, আমরা এই শুভ কামনা করি ওনার জন্য। এবং ওনার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছে যে উনি এখন চিকিৎসা নিতে পারতেছে, এ বিষয়ে কিছু বলবেন? আমরা এই কথা শুনে উনি যে চিকিৎসা নিতে পারতেছেন এবং ওষুধ ওনার শরীরে টানতেছে, এই জন্য শুনে আমরা খুব খুশি যে উনি আগের থেকে উনি সুস্থ এবং আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি উনি যেন পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনার পরিচয়টা? আমি বিলকিস জাহান চৌধুরী, নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি, ন্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। ধন্যবাদ।